যুবভারতী কাণ্ডে তদন্তে ঘটনাস্থলে সিট। যুবভারতী স্টেডিয়ামে 4 আইপিএস পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখতে পাচ্ছি যে এই সিটের সদস্যরা তারা ইতিমধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গিয়েছেন। ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি তুলে ধরছে সেটি হচ্ছে বিধাননগর কমিশনারেটের যে দপ্তর রয়েছে সিপি অফিস, সেই সিপি অফিসে 4 আইপিএস অফিসারকে নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে সেই সিটের সদস্যরা। তার মধ্যে রয়েছে পীযূষ পান্ডে, তার মধ্যে রয়েছেন সুপ্রতিম সরকার, এছাড়াও কিন্তু জাভেদ শামীম, এছাড়াও হচ্ছে মুরলীধর। তারা কিন্তু এসছেন এবং এসে এই মুহূর্তে সিপি অফিসের ভেতরে তারা কিন্তু বিধাননগর কমিশনারের শীর্ষ কর্তাদের এবং এছাড়া যারা বর্তমানে ইনভেস্টিগেশন টিমের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যে বিষয়টা জানছেন যে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থায় রয়েছে সেই বিষয়ে জানতে চাইছেন। অন্যদিকে যে গত 13 তারিখ যেদিন লিওনেল মেসি মাঠের মধ্যে এসে পৌঁছেছিল সেদিন কী পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির পরবর্তীকালে পুলিশেরই বা অ্যারেঞ্জমেন্ট কী ছিল সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাইছেন। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আজকের মধ্যে কিন্তু রাজ্য পুলিশের শীর্ষ কর্তা রাজীব কুমার, ডিজিপি রাজীব কুমার, এছাড়া হচ্ছে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমার এর কাছ থেকে কিন্তু যে শোকজ করা হয়েছে সেই শোকজের উত্তর এসে পৌঁছাবে এবং এই মুহূর্তে একেবারে যারা এসআইটির সদস্যরা বিধাননগর কমিশনারেটের মধ্যে রয়েছে এবং তুমি জানো যে ক্ষেত্রে দুটি মামলা হয়েছে, সেই দুটি মামলা কি পর্যায়ে রয়েছে। একটা মামলায় শতদ্রু দত্ত, যেটা হচ্ছে এফআইআর নম্বর সাউথ থানায় যেটা হয়েছে 216 নম্বর এফআইআর, সেই এফআইআরে কি পর্যায়ে রয়েছে, অনেককেই নোটিশ করা হয়েছিল, কাদের নোটিশ করা হয়েছিল, তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন তদন্তকারীরা সেই বিষয়ে জানতে চাইছেন। অন্যদিকে যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে 218 নম্বর আরও একটি এফআইআর হয়েছিল, সেই 218 নম্বর এফআইআর ভ্যান্ডালিজমের যে ঘটনা, সেই ঘটনার এখনও পর্যন্ত তুমি জানো যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা দেখছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বিধাননগর কমিশনারেটের যে দপ্তর সিপি অফিস, এই সিপি অফিসের মধ্যে শীর্ষ কর্তারা যারা এসআইটির সদস্যরা তারা এই মুহূর্তে রয়েছেন এবং আলোচনা করছেন। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যুবভারতীর ঘটনা, আর সেই ঘটনায় একদিকে যেমন আপনাদের দেখালাম রাজ্য সরকারের গঠিত সিটের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে, পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন, তারা খুঁটিনাটি সমস্ত তথ্য সংগ্রহ করার কাজও করছেন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো গতকালই ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে এবং আজই তাদের জবাব তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন অপর প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো, আজকে সকাল 9:45 নাগাদ গতকাল নবান্নের তরফ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয় তার যারা প্রতিনিধি অর্থাৎ পীযূষ পান্ডে, সঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, এই যে আইপিএস অফিসারদের দিয়ে সিনিয়র আইপিএসদের দিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয় সেটা আজকে সেই টিমের সদস্যরা 9:45 নাগাদ তারা সল্টলেক স্টেডিয়ামে আসেন এবং সেখানে যে ভ্যান্ডালিজম হয়, গোটা জায়গায় যেখানে যেখানে ভাঙচুর হয়, এই সামগ্রিক জায়গা তারা ঘুরে দেখেন। দেখার পর এই মুহূর্তে বিধাননগরের পুলিশ কমিশনারের যে অফিস সেখানে সিনিয়র আইপিএস অফিসাররা রয়েছেন। তোমাকে জানাই গতকাল নবান্নের তরফ থেকে যেমন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছিল, তেমনই এই মেসির ঘটনার দিন, যেদিন মেসির প্রোগ্রাম ছিল সেদিন এই অব্যবস্থার কারণে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার বিধাননগর তাকে অনিশ সরকার তাকে সাসপেন্ড করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার যার অফিসের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সিনিয়র আইপিএস অফিসাররা মিটিং করছেন, সেই বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার তাকেও শোকজ করে নবান্ন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার যিনি সেদিন মাঠে উপস্থিত ছিলেন, রাজীব কুমার পরে সাংবাদিক বৈঠকও করেছিলেন এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে, সেই রাজীব কুমারকেও কিন্তু শোকজ করা হয় গতকাল। এবং শোকজের সঙ্গে এটাও নবান্নের তরফ থেকে বলে দেওয়া হয় যে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার যে দুজনকে শোকজ করা হয়েছে তারা 24 ঘন্টার মধ্যে তাদের শোকজের উত্তর দেবেন। ফলত গতকাল দুপুরবেলায় শোকজের প্রক্রিয়া শুরু হয়, আজকে দুপুরের মধ্যে তাদের রিপ্লাই দেওয়ার কথা নবান্নে। এরই মাঝে গতকাল নবান্নের ফর্ম করা যে টিম, যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে প্রথমে তারা যান সল্টলেক স্টেডিয়ামে। আমি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো। দেখো, এই মুহূর্তে
সিনিয়র অফিসাররা ভেতরে রয়েছেন। বিধাননগরের পুলিশ কমিশনারের যে অফিস, সিপি বিধাননগরকে শোকজ করা হলেও তার যে অফিস সেটা একদম সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া। সেখানে এই মুহূর্তে সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পান্ডে, সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, জাভেদ শামীম এবং মুরলীধর শর্মা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, এরা রয়েছেন। এখানে মিটিং চলছে। প্রথমে তারা যান সল্টলেক স্টেডিয়ামে, সেখানে কোন কোন জায়গায় কি এন্ট্রি ছিল, কি ব্যবস্থা ছিল, এই সামগ্রিক পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেন এবং দেখার পর এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করছেন সল্টলেক স্টেডিয়াম লাগোয়া বিধাননগরের পুলিশ কমিশনারের অফিসে। অন্যদিকে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার, তাদেরকে গতকাল যে শোকজ করা হয় নবান্নের তরফ থেকে, আজকে দুপুরের মধ্যেই 24 ঘন্টা কিন্তু হচ্ছে, ফলত আজকেই তাদের রিপ্লাই দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ ময়ূক। পার্থপ্রতিম, তোমাকেও ধন্যবাদ। আপনাদের যেমনটা বলছিলাম যে আজকে যুবভারতী কাণ্ডে গতকালই আপনারা জানেন যে ডিজি রাজীব কুমার তাকে শোকজ করা হয়েছিল এবং আজকের মধ্যেই কিন্তু তার জবাব তলব করা হয়েছে। অন্যদিকে বিধাননগরের সিপি মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। পাশাপাশি বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে এই অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ড। পাশাপাশি ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। আর অন্যদিকে যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হলো অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। কিন্তু যে ঘটনার জেরে এই সমস্ত ঘটনা ঘটছে, একদিকে ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি, তাদেরকে শোকজ করা হয়েছে। রাজ্য সরকারের গঠিত সিটের প্রতিনিধিরা তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন। গত শনিবার 13ই ডিসেম্বর ঠিক কি ঘটনা ঘটেছিল, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখাবো একবার আপনাদের। যে গোটা স্টেডিয়ামের দর্শকরা মেসিকে দেখতে পাচ্ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মেসিকে ঘিরে ধরে তাকে একটা মব ভিড়ের মধ্যে মেসিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ব্ল্যাক রঙের টি শার্ট পরে আসছিল এবং তারপরই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে ঢুকে গেছে, যারা দেখতে এসছিলেন লিওনেল মেসিকে, কিন্তু এই চরম বিশৃঙ্খলা তারা দেখতে না পেয়ে এই মুহূর্তে ঢুকে গেছেন মাঠের মধ্যে এবং তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ লাঠিচার্জ করছেন। দর্শকরা ছুটে পালাচ্ছেন পুলিশের লাঠিচার্জ থেকে, নিজেদেরকে রক্ষা করতে ছুটে পালাচ্ছেন এবং মাঠের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক জলভর্তি জলের বোতল যেমন রয়েছে, অগন্তি জলের বোতল, সেই সঙ্গে যে চেয়ার এখনও দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা যে দর্শক আসনের যে চেয়ার, সেই চেয়ার ছুঁড়ে মাঠে দিচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে অ্যাথলেটিক ট্র্যাক, সেই অ্যাথলেটিক ট্র্যাকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অগন্তি চেয়ার। এই দর্শকরা ক্ষোভে বিক্ষোভে রাগে তারা চেয়ার ছুঁড়ে দিচ্ছেন যুবভারতীর ভেতরে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে দেখাবো যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স তারা নেমেছে। তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। যে সমস্ত দর্শকরা দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছিলেন, তারা অনেক টাকা দিয়ে টিকিট কেটে তাদের স্বপ্নের নায়ককে দেখবেন বলে যুবভারতীতে এসেছিলেন, তারা মেসিকে দেখতে না পেয়ে এই চরম বিশৃঙ্খলা, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তাদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রথমে আমরা দেখতে পাই যে অগন্তি জল ভর্তি বোতল উড়ে আসে যুবভারতী স্টেডিয়ামের দর্শক আসন থেকে মাঠের মধ্যে পড়ে এবং পরিস্থিতি বেগতিক দেখে LM10কে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। প্রোগ্রাম সেখানেই থেমে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসেননি বলে এই মুহূর্তে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মাঠের ভেতরের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ মকমলে মাঠ মনে হবে না, যেন মনে হবে পাড়ার কোনো মাঠে মেলা বসেছে। পাড়ার মাঠে মেলা বসলে যে ছবিটা হয়, যে যেদিকেই চোখ যাচ্ছে ঠিক থেকে ভিড়, কালো মাথার ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে ভিড়কে নাগালে আনতে র্যাপিড অ্যাকশন এবং গ্যালারির দিকে দর্শকদের যুবভারতী ক্রীড়াঙ্গনে এসছেন
এবং তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, লাঠিচার্জ পর্যন্ত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে একেবারে চেয়ার ভেঙে চেয়ার ছুঁড়েছে, সেই চেয়ার রয়েছে, অগন্তি বোতল রয়েছে এবং যে ফ্লেক্সগুলো সেই ফ্লেক্সগুলো ছিঁড়ে দিয়েছেন দর্শকরা। এবং ডান দিকে আরও একটি ছবি আমরা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে ক্যানোপি, এই ক্যানোপির তলাতেই যখন লিওনেল মেসি এবং গ্যালারির দিকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন, সেই সময় ছন্দপতন হয়, তাল কেটে যায়, চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এবং যে সমস্ত দর্শকরা টিকিট কেটে, এত টাকার টিকিট কেটে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন মেসিকে দেখবেন বলে, তারা মেসিকে দেখতে পাচ্ছিলেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.